আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই, কি অবস্থা? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি আল্লাহর ইচ্ছেই মোটামুটি ভালোই আছি। তো আপনি যে কিরগিজস্তান আসছেন, দালালে আপনাকে কেমন সুযোগ সুবিধা দিয়েছে কিরগিজস্তানে? দালালের কথা আর কোয়েন না রে ভাই। আমাদের এই দেশে আমি সহ যারা নতুন করে এই দেশে আসতে চাচ্ছে তাদের আসার দরকার নেই। আর বিশেষ করে যার মাধ্যমেই আসবেন প্রত্যেকটা লোকেরই একই অবস্থা, সে অবস্থাগুলো খারাপ। যেমন বলি, আমার সাথে যে কথাবার্তা ছিল, যে চুক্তি ছিল যে এই দেশে আসার পরে 1 বছরের যে ভিসা হয় সেই ভিসা করে দেবে, পাশাপাশি $500 বেতন, প্রত্যেক মাসের 1 তারিখে বেতন দেবে, থাকা কোম্পানির, খাওয়া নিজের। এখন আমার 1.5 বছর প্লাস হয়ে গেল, আমার দালালে আমারে বলতি সময় নীতি যে আজকে দেবো ভিসা করে, কালকে দেবো, ভিসা না করে দিতে পারলে টাকা দেবো, তুমি ভিসা করে নিবা। তো আজ কয়েকদিন হয়ে গেল, প্রায় 20 দিন হয়ে গেল, দালাল বাংলাদেশে চলে গেছে আমার সাথে দেখা না করে, যোগাযোগ না করে। এখন আমার সাথে অনেক লোকেরই পরিচয় আছে। এই 1.5 বছরের ভিতর আমি 6টা-7টা ফ্যাক্টরি চেঞ্জ করেছি। এর কারণ হচ্ছে যারাই কিছুদিন কাজ করে 2 মাস 3 মাস এক জায়গায়, টাকা পয়সা ঠিক মতন দেয় না, খারাপ ব্যবহার করে মালিক। তো যখন এই জায়গায় বেশ কিছুদিন আমি এই ফ্যাক্টরিতে আসি, বর্তমান যে ফ্যাক্টরিতে, তো এই ফ্যাক্টরিতে থাকাকালীনই ওই আক্তারের সাথে আমি অনেক যোগাযোগ করি, কথাবার্তায়। ওর একটা খালাতো ভাই আছে আমার এখানে, সেও সময় নেয় যে 15 দিন পরে টাকা দেবে। ভাই আপনি ওর সাথে আর কোনো কথা কওয়ার দরকার নেই। তো সে 15 দিন যাওয়ার পরেও আর এক ভাই আছে, সেকেন্দার ভাই, আমাদের মাগুরা শালিকা থানায় বাড়ি, আমার পরিচিত। তার মাধ্যমে বললাম, সে বলল যে ভাই আমি একটু কথা বলে দেখি। তো কথা বলে তার কাছ থেকে 15 দিন সময় নিল। এই সময় নেওয়ার পরে এই 15 দিন যাওয়ার 1 সপ্তাহ আগের থেকেই তার ফোন বন্ধ, তার সাথে আর কারোরই যোগাযোগ হয় না। পরবর্তীতে তার এলাকার লোকজনের কাছে শুনলাম সে ঢাকায় আছে, বাংলাদেশে পলাতক, বাড়ি যেতে পারেনি। তার বাড়ি হচ্ছে পাটখালী গ্রাম, কুচেমুড়া ইউনিয়ন, মাগুরা সদর থানা, জেলা মাগুরা। তো ওনার ছবি কি আপনার কাছে আছে? হ্যাঁ, ওনার ছবি আছে আমার কাছে। যদি ছবি থাকে তাহলে ভিডিওর ওই পাশে ছবিটা দিয়ে দেওয়া হবে, সবাই একটু ছবিটা দেখবেন। তো আমি চাচ্ছি যে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই গরিব মানুষ, আমি ওই টাকা পয়সাওয়ালা লোক না। যদি টাকা পয়সা থাকতোই আমার তেমন, তাহলে আর বিদেশ আসতাম না এই সামান্য পয়সা ইনকাম করার জন্য। আমার রানিং টেলার ছিল, টেলার্সে কাজ কাম করলে আমার সংসার খুব ভালোভাবে চলে যেত, আমি খুব ভালোভাবে চলাফেরা করতাম। কিন্তু তার যে কথা, সে কথার মাধ্যমে আমি লোভে পড়ে যাই। লোভে পড়ে যাওয়ার পরে এই দেশে আসি। এমনকি যখন একটু না আসতে রাজি হই, তখন সে বলে তুমি চলো, তোমারে 6 মাস পরে রাশিয়ায় নিয়ে যাব। আমিও রাশিয়ায় যাব, রাশিয়ায় যাই এসে উন্নত দেশ, সেই জায়গা যাব। তা আমি, তার আর একটা বড় ভাই ছিল হালিম নাম, সেও আমার সাথে কথা বলতো, আমার দোকানে যাইতো, যাই সেও বললো যে পলাশ তুই যা, যাওয়ার পরে ওই জায়গাটা ভালো হবে, তুই ভালো কিছু করতে পারবি। তা আমার কাছে যেটা মনে হলো, এই জায়গায় আসার পরে তা এসে অনেক গুণ ভালো থাকতাম। আমি আমার এলাকায় থাকলি, আমার দেশে থাকলি, আমি যে কাজ কাম করতাম টেলার্সের, আমার নিজস্ব দোকান, আমার খুব ভালোভাবে চলতো। তারপরে কিছু জমি জমা আছে বাপের, সেই জমি জমাগুলো চাষবাস করে আমার মোটামুটি খুব ভালোই চলতো। তো এখন আমি চাচ্ছি যে লিগালি যে টাকাটা ভিসা করে দেওয়ার যে টাকাটা, ভিসা করতে আমার যে টাকাটা খরচ হয়েছে 1,30,000 টাকা মতো বাংলাদেশি টাকার, এই টাকাটা সে দিতে চাইছে। এই টাকাটা যদি সে ফেরত দিত, তারপর আমার কোনো দায় দাবি ছিল না। তো যাই হোক, আমি বাংলাদেশের আইনকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং পাশাপাশি প্রশাসন যারা আছেন তাদের প্রতি আমার দাবি, তারা যেন এই আক্তারের কাছ থেকে আমার এই টাকাগুলো উদ্ধার করে দেয়। শুধু আমার না, আমার কাছে মনে হয় 20 জন লোকে ফোন দিয়েছে, দেখা করেছে যে ভাই আমার কাছ থেকে 1 লাখ নেছে, আমার কাছ থেকে 2 লাখ নেছে, আমার কাছ থেকে এই ওই ইউরোপে পাঠাবে বলে টাকা নেছে, পাসপোর্ট নেছে। এইগুলো অনেক লোক ফোন দিয়েছে, কিন্তু আমি তাদের কথা কিছু বলা বলি করতে চাচ্ছি না। সেটা আমার
আমার ব্যক্তিগত ব্যাপার না, যেহেতু আমি আমারটা নিয়েই সমস্যা। তো আমার এই 1,30,000 টাকা আক্তার যদি আমারে দিয়ে দিত তাহলে আমি অনেক উপকৃত হতাম। বা প্রশাসন যদি মনে করে যে যারা এই যে বিদেশে থাকে তারা কি কষ্টে থাকে তারা জানে, কিন্তু দেশ বিদেশে তারাও যায়, অনেক সময় মিশনে যায় বা সরকারি কাজে টাজে যায়, তারাও কিন্তু জানে, প্রশাসনের লোকজন জানে যে বিদেশি কাজকাম করতে গেলে যে খরচ লাগে বা যে অভিজ্ঞতা লাগে তা তারা জানে। তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে এই ধরনের কাজকাম তারা না করে। ভবিষ্যতে আমার সাথে যেটা করেছে, অন্যান্য মানুষের সাথে যেটা করেছে, বাংলাদেশের তো একটা লোক আসতে গেলে 4-5 লক্ষ টাকা খরচ করে আসে, কিন্তু আসার পরে শোনা যায় কি যে ভিসা করতে 1,30,000 টাকা নেছে, প্লেন ভাড়া নেছে 80,000 টাকা, সামান্য কিছু টাকা খরচ হয়। কিন্তু এই দালালরা কিন্তু 3-4 লাখ টাকার মধ্যে 3 লাখ 2.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকায় ব্যবসা করে, আমার যেটা বুঝেছে। যাই হোক, তো এখন কি আপনার ভিসা করে দেয় নাই? ভিসা করে দিইনি, আমার ব্যক্তিগত টাকা দিয়ে ভিসা করতে হয়েছে, তারে আমি নগদ টাকা দিছি 4 লক্ষ। আমি চাচ্ছি আমার ওই ভিসার টাকাটা সে ফেরত দিই। আমি যা হয়েছি হয়রানি, মানে ওর কাছ থেকে আপনি যে এখন দাবি করতেছেন যে ভিসার টাকাটা দিতে? হ্যাঁ, ভিসার টাকাটা আমি দিতে বলতেছি। এই কারণেই মাঝখানে আমার ওই কিছুদিন পুলিশের কাছ থেকে পলাই বেড়াতে হয়েছে, অনেক হয়রানি হতে হয়েছে, হোটেলেও থাকতে হয়েছে পলায় কিছুদিন। সেও জানে সব কিছু, এখন সে আমার কোনো খোঁজ খবর নেয় না, ফোন বন্ধ। আমি এই ভিডিওর ভিতর তার ছবিটা আর তার ফোন নাম্বার, তার ফ্যামিলির ফোন নাম্বার সবগুলো আমি দিয়ে দেবো। অবশ্যই প্রশাসন যদি ভিডিওটা দেখে, আমি আশা করব প্রশাসন আমারে হেল্প করবে। তো এখন কি আপনার সাথে উনি যোগাযোগ বন্ধ? যোগাযোগ বন্ধ এখন। উনি তো দেশে গেছে না? হ্যাঁ, দেশে গেছে, ঢাকায় পলায় আছে। আমি শুনেছি ওনার গ্রামের লোকের কাছ থেকে শুনেছি পলায় আছে। এখন আপনার দাবি যে আপনার ভিসার টাকাটা যে আপনি প্রাপ্ত যেটা ওটা হ্যাঁ। যে আপনারা দিয়ে দিতে। হ্যাঁ, ভিসার টাকাটা দিয়ে দিলে আমার উপকার হবে খুব। অনেক ভোগান্তির মধ্যে আছিলেন আপনি, হ্যাঁ তো এখন চাচ্ছেন যে ভিসার টাকাটা আপনি হ্যাঁ ঠিকঠাক মতো মানে পেয়ে যান। হ্যাঁ হ্যাঁ, ভিসার টাকাটা এটাই আপনার দাবি? এটাই আমার দাবি। তো আপনি কি এই বিষয়ে কি আপনি কি যে বাংলাদেশের প্রশাসনের কাছ থেকে কি এইটাই দাবি আপনার? হ্যাঁ, বাংলাদেশের প্রশাসনের কাছে আমার এটাই দাবি, আমার টাকা দেবে প্লাস এই 1,30,000 টাকা হুম। প্লাস আর কারোর সাথে যেন এরকম ব্যবহার সে না করতে পারে বা এরকম দালালি না করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।